আসসালামু আলাইকুম দর্শক, আমি জেলা দায়রা জজ আদালতের সামনে আছি। এখানে আইনজীবীরা বিক্ষোভ করছেন। তাদের দাবি হচ্ছে যারা বিগত আন্দোলনে কোনো ক্ষেত্রে তাদের কোনো অবদান ছিল না, তাদেরকে নিয়োগ প্রদান করা হয়েছে। এখানে জিপি পিপি নিয়োগ প্রদানে বৈষম্য করা হয়েছে। এর প্রতিবাদে তারা আজকে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করছেন। আমরা তাদের বক্তব্য শুনব এবং তারা কি চাচ্ছেন তাদের সেই বক্তব্য শুনব। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। আমি অ্যাডভোকেট আব্দুল খালেক, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সম্পাদক এবং বাংলাদেশ লয়ার্স কাউন্সিল সিলেট শাখার সাংগঠনিক সম্পাদক। আসলে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, গত 16 অক্টোবর সিলেট জেলার জিপি পিপি সহ তালিকা প্রকাশ করা হয়েছে এবং আইন কর্মকর্তাদের তালিকা আইন মন্ত্রণালয়ে প্রদান করা হয়েছে। আমরা গভীর দুঃখ এবং ক্ষোভের সহিত লক্ষ্য করলাম যে এই তালিকায় বিপুল বৈষম্য করা হয়েছে। যাকে পিপি নিয়োগ দেওয়া হয়েছে তিনি আমেরিকার সিটিজেন এবং বিগত বৈষম্য বিরোধী আন্দোলনে তিনি আমেরিকায় ছিলেন। যাকে জিপি নিয়োগ দেওয়া হয়েছে তিনিও আমেরিকার সিটিজেন। তিনি কিছুদিন আমেরিকায় থাকেন, আবার কিছুদিন বাংলাদেশে থাকেন। এই কিছুদিনও উনি আমেরিকায় ছিলেন। তারপর নারী শিশু কোর্টে যাকে নিয়োগ দেওয়া হয়েছে উনিও দুর্নীতিগ্রস্ত। তারপর মানব পাচারে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো ক্ষেত্রেই ছিলেন না। দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনিও কোনো বৈষম্য বিরোধী যে আন্দোলন ওদেরকে আসলে দুর্বৃত্তিও কোথাও দেখা যায়নি। আমরা যারা এখানে একটা বৈষম্য করা হয়েছে, আপনারা দেখেছেন এমনভাবে তালিকা করা হয়েছে যাতে হচ্ছে কোর্টে যারা পরিচিত মুখ, যারা বিগত আন্দোলনে ভূমিকা রেখেছেন, যারা গুলির মুখে দেখেছেন, যারা জেল খেটেছেন, তাদের কাউকেই এই তালিকায় নিয়োগ দেওয়া হয় নাই। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা এই বৈষম্য বিরোধী তালিকার বাতিল চাই। আজকে মানববন্ধন করেছি। বৃহস্পতিবার আমরা ডিসি বরাবরে আইন উপদেষ্টার নিকট স্মারকলিপি দিয়েছি এবং পরবর্তীতে আমরা ধারাবাহিক কর্মসূচি থাকবে। আমরা আদালত বর্জনের কর্মসূচি আসতে পারে এবং আমরা আলোচনা করে ধারাবাহিক কর্মসূচি প্রদান করবেন। আসলে আমরা অত্যন্ত দুঃখের সাথে এই বিষয়টি আমরা লক্ষ্য করলাম যে এই 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদ আন্দোলনের যারা অংশগ্রহণই করেন নাই এবং এই আন্দোলনের আমাদের দীর্ঘ আন্দোলনের ফলে অনেক আইনজীবী দীর্ঘ কারাভোগ করেছেন এবং এই যে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠা হলো, এখানে সবার দাবি ছিল এখানে সৎ এবং যোগ্য লোকজন আসবে। কিন্তু দেখা গেল যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের অনেকের ব্যাপারে সবার কাছে প্রশ্ন রয়েছে। এই জন্য এই কোর্টের অধিকাংশ আইনজীবীরাই এটাকে মেনে নিতে পারছেন না। এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো, আইন মন্ত্রণালয় সহ সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, যাদেরকে জিপি পিপি দেওয়া হয়েছে তাদের ব্যাপারে একটু তদন্ত করে তা পুনর্মূল্যায়ন করার জন্য, নতুবা এই সিলেটের আইন অঙ্গনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এই জন্যই আজকের সারা আইনজীবীরা, জাতীয়তাবাদী আইনজীবী, বাংলাদেশ লয়ার্স কাউন্সিল সহ সাধারণ আইনজীবীরা এই আন্দোলনে নেমে পড়েছেন। আমরা আশা করব যারা বিভিন্ন কৌশল খাটিয়ে, বিভিন্ন তৎপরতা চালিয়ে বা তদবির করে এখানে এসেছেন তারা আসলে এই আইন অঙ্গনে দায়িত্ব পালন করার যোগ্য নয়। এরা আইনজীবীদের সাথে কখনো ছিলেন না। এই জন্য আমরা আবারও আহ্বান জানাবো এই যে জিপি পিপিদের যে তালিকা দেওয়া হয়েছে তা বাতিল করে নতুনভাবে যেন তালিকা দেওয়া হয়, তাহলে এই সিলেটের অঙ্গনের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। ধন্যবাদ সবাই।